আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি একদম ভুল বুঝবো না। দুর্যোধনের যে ইচ্ছেটা আছে সেটা যদি আমি আপনাকে বলে দিই, আপনি এরকম ভাববেন না যে আপনার সরলতার সুযোগ নিচ্ছি। এরকম একদম ভাববো না মামা বাবু। আপনি কেন চিন্তা করছেন? দেখুন মামা বাবু, আমার মন একদম পরিষ্কার। আমি দুর্যোধনের ভালো চাই। আপনি আমায় এটা বলুন, দুর্যোধন কি চায়? হাতি, ঘোড়া, সোনা, চাঁদি, হিরেমতি কি চায় ও? ক্ষমা করবেন বড় ভ্রাতা, এইসব ওর কাছে প্রচুর আছে। হস্তিনাপুরের যুবরাজ। হ্যাঁ, তাহলে আর কি চায় ও? আপনি আবার রাগ করবেন না তো? না, রাগ করবো না। এরকম আবার ভাববেন না আমরা আপনাকে অপমান করছি। একদম এরকম মনে করবো না মামা বাবু। শুনুন তাহলে, এই ধরনের ঘুরিয়ে কথা না বলে আমাকে সোজা সরল ভাবে বলুন। দুর্যোধনের ইচ্ছেটা হলো গিয়ে ওটা কি? আপনার বোন সুভদ্রাকে বিবাহ করে। কি বললেন? সুভদ্রার সঙ্গে বিবাহ? কৌরব বংশের ব্যাপারে তো আপনাকে কিছু বলার আর নেই। এই কৌলিন্য কৌরব বংশের সাথে দুর্যোধনের একটা সম্বন্ধ আছে। হস্তিনাপুরের পরবর্তী রাজাও আপনার শিষ্য বড় ভাই। সবচেয়ে আসল কথা হলো এই যে আপনি ওকে উচ্চ শ্রেণীর গদাধর বানিয়েছেন। যদি যাদবদের সাথে কৌরব বংশের মিলন হয়ে যায় তাহলে ভারত দেশে একটি নতুন যুগ আরম্ভ হবে। মামা বাবু, হ্যাঁ বড় ভাই, আমি আপনার প্রস্তাব স্বীকার করছি। যাদব বংশ এবং কৌরব বংশের মিলন অবশ্যই হবে। আমি কথা দিচ্ছি। জয় হোক ত্রিলোকীনাথের। প্রভু, কোন লোকে আপনি ঘুরে বেড়াচ্ছেন? এবার একটু পৃথিবীর ওপরেও দৃষ্টিপাত করুন। আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমি তো শুধু এটুকুই নিবেদন করেছি যে বাকি সমস্ত লোক তো কুশলেই আছে। এই সময় তাদের চিন্তা ছেড়ে এই পৃথিবী লোকের ওপর দৃষ্টিপাত করুন। এখানের সমস্যার ওপরেও কৃপা করে একটু ধ্যান দিন ভগবান। পৃথিবী লোকে কি সমস্যা উৎপন্ন হয়েছে দেবী? পৃথিবী লোকে একটি দ্বারিকা নগরও আছে। সেই দ্বারিকা নগরীর রাজকুমারীর বিবাহ আপনি অর্জুনের সাথে নিশ্চিত করেছেন প্রভু। হ্যাঁ, তাহলে? তার মানে আরে যখন বিবাহ নিশ্চিত করেছেন তখন বিবাহের জন্য প্রস্তুতি তো নিতে হবে। এটা তো দ্বারিকা নগরের রাজকুমারের বিবাহ বলে কথা। সমস্ত নগরীকে সাজাতে হবে, ব্রাহ্মণদের ডেকে বিবাহের শুভ মুহূর্ত বার করতে হবে, আর তারপর পাণ্ডব সম্রাট যুধিষ্ঠিরকে নিমন্ত্রণও তো পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ বলছেন, অথচ এখনো পর্যন্ত একটিও কার্য শুরু হয়নি। আরে এই অনুষ্ঠানের আয়োজনে শুভারম্ভ তো করতে হবে। সেটা কবে হবে? হয়ে যাবে, কিন্তু কবে? আমি তো বলছি এই সময় সমস্ত মন্ত্রীদের ডেকে আজ্ঞা দিন যে বিবাহের সমস্ত কার্য এখনই শুরু করতে। তুমি কি করতে চাও রুক্মিণী? যে বলরাম ভ্রাতা এসে আমাকে পিটুনি দিতে হবে? এটা আপনি কি বলছেন নাথ? ঠিকই তো বলছি দেবী। দাও ভ্রাতার আজ্ঞা না নিয়ে যদি এই ধরনের কোনো ঘোষণা এখানে করে দেওয়া হয় তাহলে দ্বারিকাতে ভূকম্প এসে যাবে, ভূকম্প। সুভদ্রার বিয়ের সম্বন্ধে শেষ নির্ণয় নেবার অধিকার শুধু দাও ভ্রাতারই আছে। সুতরাং উনি যতক্ষণ এখানে আসবে না আর স্বয়ং এই সম্বন্ধকে স্বীকার না করে নেন ততক্ষণ এই ধরনের কোনো ঘোষণা করা উচিতই হবে না।
সুতরাং ওনার আসার এখানে প্রতীক্ষা তো করতেই হবে দেবী। এর অর্থ কি? মনে করুন জ্যেষ্ঠ ভ্রাতা যদি এই সম্বন্ধ স্বীকার না করেন, তাহলে আপনি যে প্রতিজ্ঞা করেছেন তার তো কোনো গুরুত্বই থাকবে না। অবশ্যই, যদি উনি স্বীকার করবেন না তাহলে আমার কথা কোনো মহত্বই থাকবে না। দেবী, উনি বড় ভাই আমার, উনি যা বলবেন তাই করতে হবে। আমি ওনার বিরুদ্ধে যাওয়ার সাহস কি করে করতে পারবো? যদি উনি বলেন অর্জুনের সাথে লড়াই করো, তাহলে তাই করবেন? অবশ্যই লড়াই করব, পুরো শক্তির সাথে লড়াই করব। যদি জ্যেষ্ঠ ভ্রাতাকে আপনি এতই ভয় পান, তাহলে আপনি অর্জুনকে আশ্বাস কেন দিয়েছিলেন কি ওদের বিয়ে হয়ে যাবে?